যদি কোরআনী সমাজ কায়েম হয় ইনশাআল্লাহ দল ধর্মের কোনো বিভেদ থাকবে না। এই দেশে আল্লাহর আসমানের চাঁদওয়ার নিচে আর জমিনের বিছানার উপরে যারাই বসবাস করবে, সে যে ধর্মের হোক যে দলের হোক, সমস্ত মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। এর সাথে সে তার সম্মানজনক কাজ পাবে এবং সেই সাথে সে রাষ্ট্রকে নিজের দেশ মনে করবে, ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। বাংলাদেশে এমন একটি অমরি শাসন যদি ফিরে আসে কেমন হবে? এটা কি এমনি এমনি চলে আসবে? কি করতে হবে? সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সেই ঐক্যবদ্ধ সীসার ডালা প্রাচীর তৈরি করতে রাজি আছেন? তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিতে হবে। আবার বৃদ্ধ বনিতা, যুবক যুবা সবাইকে সংগঠিত করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি বয়স্ক মুরব্বীরা আছেন, প্রৌঢ়রা আছেন, তরুণ যুবকেরা আছেন, কিছু শিশুরাও আছে। আমি বিশেষ করে যুব সম্প্রদায়কে আহ্বান জানাবো, আসমানের নিচে জমিনের উপরে কোনো সমাজ পরিবর্তন হয় নাই যুবকদের হাত ছাড়া। এই গুণে ধরা বেতমিজ সমাজকে জায়গায় আনতে হলে তোমাদেরকে আরেকবার এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য আগামীর একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের বয়স দেখে তোমরা বুঝতেই পারছো কবরের সাথে আমাদের দূরত্ব কমে এসেছে, কিন্তু আমরা প্রশান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে চাই যে আমাদের পরবর্তী বংশধরেরা বাংলাদেশে একটা কোরআনিক মানবিক সমাজ পেয়েছে। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করেছেন, কিন্তু শাহাদতের দরজা বন্ধ হয় নাই। সেই কোরআনিক সমাজ, ইসলামী সমাজ, অমরি শাসন বাংলাদেশে কায়েম করতে গিয়ে যদি আল্লাহ তাআলা আরেকটি মানুষকে এই দেশে কবুল করেন শহীদ হওয়ার জন্য, আল্লাহ যেন আমাকে কবুল করেন। এ মহৎ বড় গর্বের, সম্মানের, আল্লাহর ভালোবাসা। হাসরের দিন নবীদেরও আল্লাহ দায়িত্বের জবাব নেবেন, কিন্তু একমাত্র সম্প্রদায় শহীদ, তাদেরকে আল্লাহ একটা বিষয় ছাড়া দুনিয়া আর কোনো দ্বিতীয় বিষয়ে প্রশ্ন করবেন না। সেই একটা মাত্র বিষয় হচ্ছে যে কারো হক তার কাছে পাওনা আছে কিনা। এইটাও আল্লাহ তাআলা চাইলে চুকাই দিতে পারেন। এর চাইতে বড় সম্মান, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় উপহার আর কি হতে পারে? বরঞ্চ এমন যদি হয় দিন কায়েমের এই কাজ করতে গিয়ে, এই পথে চলতে গিয়ে যারা আল্লাহর দুশমন তারা আমাকে মেরে ফেললো, টুকরা টুকরা করে ফেললো, তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব আমার প্রত্যেকটি দেহের খণ্ডিত টুকরা দিন কায়েমের জন্য বাংলাদেশে যেন আল্লাহ কবুল করেন।